নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকের নতুন বছর ভালো কাটুক এবং প্রত্যেকে সুস্থ থাকুন, সমৃদ্ধি আপনাদের জীবনে আসুক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকের এই ভিডিও আপনার সামনে তুলে ধরতে চলেছি। দেখুন, 1433 বাংলার নতুন বছর আগামী টানা এক বছর কেমন যাবে, প্রত্যেকে আমি আবারও বলি, এই শুভ নববর্ষের দিন গণেশজির উপাসনা করে আপনারা অবশ্যই মন্দিরে সেদিন পুজো অবশ্যই দিবেন। কারণ ঈশ্বরের নাম স্মরণ করে আপনারা পুজো দিয়ে দিনটিকে আপনারা শুরু করুন। দেখবেন জীবনে অনেক কিছু লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ ঈশ্বরের প্রতি যাদের ভক্তি নিষ্ঠা রয়েছে জীবনে, তারা অনেক ভালো জায়গাতে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ আপনারা এই সময়টাতে আমি বলবো ঈশ্বরের নাম নিয়ে স্মরণ করে আপনারা প্রথম পয়লা বৈশাখ দিনটি আপনারা শুরু করুন। অবশ্যই আপনারা এদিন হনুমানজির মন্দির অবশ্যই যাবেন, কারণ এই হনুমানজির মন্দির গেলে আপনাদের জীবনে যে ঋণ বা কর্মহীন হয়ে যারা পড়ে রয়েছেন সেই জায়গাটাতে আপনারা প্রে করুন। হনুমানজিকে আপনারা অবশ্যই লাড্ডু ভোগ নিবেদন করুন। পাশাপাশি আপনারা চ্যামেলি তেলের প্রদীপ, লাল জবা অথবা আপনারা বিশেষ করে গোলাপ ফুল, লাড্ডু নিবেদন করুন। জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো আপনাদের দূর হবে। আগামী টানা এক বছর অর্থাৎ পয়লা বৈশাখ থেকে 1433 গোটা বছরটাই আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ কিন্তু যাবে। দেখুন, এবছর যে গ্রহের যে আপনার স্থিতি দেখা যাচ্ছে, বৃহস্পতি আপনার তিনবার রাশি পরিবর্তন করে যাচ্ছে এবছর। অর্থাৎ এই সময় রয়েছে মিথুন রাশিতে, আবার জুন মাসে কর্কট রাশিতে যাবে, আবার অক্টোবর মাসে এই বৃহস্পতি আপনার সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আবারও বৃহস্পতি বক্রী হয়ে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। শনি কিন্তু আপনার মীন রাশিতেই থাকছে, শনি মীন রাশিতে থাকবে। পাশাপাশি রাহু গ্রহ ট্রানজিট করছে 5ই ডিসেম্বর, অর্থাৎ রাহু কুম্ভ রাশিতে বর্তমানে রয়েছে এবং কেতু সিংহ রাশিতে রয়েছে। মকর রাশিতে রাহু চলে যাবে 5ই ডিসেম্বর, কেতু কর্কট রাশিতে অবস্থান করবে। অর্থাৎ এই যে বড় বড় গ্রহের যে ট্রানজিট, তার উপর আমি আজকে আলোচনা করব। যে 6টি রাশি সিলেক্টেড, যে 6টি রাশির আমি কথা বলবো, যে রাশি কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না যদি না আপনার জন্ম কুণ্ডলিতে বড় কোনো গ্রহদোষ না থাকে। দেখুন, আমি বারবার বলি, আপনারা আগে দেখে নিন যে আপনাদের ক্ষেত্রে কোন সময়গুলো ভালো রয়েছে, কোন বছরগুলো ভালো রয়েছে। অর্থাৎ এই 1433 বছরটা যদি আপনারা যোগ করেন, আপনারা অবশ্যই যোগ করুন 1 + 4 5, 5 + 3 8, 8 হচ্ছে 8-এর সঙ্গে আবার 3 যোগ করুন 9, 10, 11, অর্থাৎ 11, অর্থাৎ 2, 1 + 1 = 2, অর্থাৎ বছরটি কিন্তু আসছে চন্দ্রের বছর। বেশ কিছু দিক থেকে পরিবর্তনশীল আমি দেখতে পাচ্ছি। আর্থিক স্থিতির জায়গা, কেরিয়ার ক্ষেত্রে কোন কোন রাশিগুলোর ভালো দিবে, তার আগে আমি বারবার বলি, যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, ভিডিও শুনছেন যে কৌশিকদা আমার ব্যক্তিগত আমার সমস্যাটা থেকেই যাচ্ছে, সেখানে অবশ্যই প্রতিকার প্রতিবিধান আপনারা করে নিন। কারণ এই শুভ নববর্ষ উপলক্ষে, আবারও বলি, শুভ নববর্ষ উপলক্ষে আপনার বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। গ্রহরত্ন প্রতিকার প্রতিবিধান কনসালটেন্সির উপর স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারা চাইছেন নিজেরা কিছু পরিবর্তন করছে, দেখুন
আমি বারবার বলি, যারা চাইছেন এক্স্যাক্ট যে কৌশিকদা আমি নিজে জীবনে কিছু করতে চাই, অর্থাৎ আগ্রহ যাদের আছে, ইচ্ছা যাদের আছে, জীবনে একটা এমন স্থানে যেতে চাই যেটা আমাকে সেলিব্রিটি করবে, অর্থাৎ আমার যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো আমার যা পূরণ হবে, এর জন্য কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গ্রহ দোষ। এই গ্রহ দোষগুলোকে যদি কাটানো যায় কি না, আমি দায়িত্ব নিয়ে বলছি 100% আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে এই বছর কিন্তু আপনাদের বেস্ট রেজাল্ট 100% দিবে। কারণ আমি বারবার বলি, সমস্যা রয়েছে, সমস্যার সমাধানের পথও কিন্তু রয়েছে। আপনারা অনেকে ভাবেন যে যে কৌশিকদা আমার তো সময়গুলো কোনোদিনও ভালো আসেনি, এটা কিন্তু ভুল ধারণা। প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু সময়গুলো ভালো কিন্তু এসছে, কিন্তু কেউ কেউ অ্যাচিভমেন্ট করতে পেরেছে, যেটা গোল্ডেন টাইম আমি বারবার বলি। এই গোল্ডেন টাইমটাকে যদি আপনারা ধরতে যদি পারেন কি না, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের ক্ষেত্রে নিশ্চিত রূপে চেঞ্জ 100% আসবে। দেখুন, সময়ের সাথে সাথে মানুষের কিন্তু ভাগ্য কিন্তু পরিবর্তন হয়। দেখবেন যে কারো যে খারাপ চলছে মানে সবসময় যে খারাপ চলবে এমন নয়, তবে গ্রহ বাধাগুলো কাটানো দরকার রয়েছে। আপনার দেখা যাচ্ছে শনি সাড়ে চলছে, বা শনির নেগেটিভ মহাদশা চলছে, ঢাইয়া চলছে, আপনার জন্মকুণ্ডলিতে কেমুদ্রুম দোষ রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে বীজ দোষ রয়েছে, প্রমোশন হচ্ছে না, বা আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার স্যাটিসফ্যাকশান নেই কর্মক্ষেত্রে, অথবা আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে অঙ্গারক দোষ রয়েছে বা বিস্ফোটক দোষ রয়েছে, এই দোষগুলো সাধু সর্বদোষ, স্থাপিত দোষ, এই দোষগুলো যদি থাকে কিনা, তার যতক্ষণ না প্রতিকার না করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার এই উন্নতির পথে কাঁটা হয়ে দাঁড়াবে এই গ্রহ দোষগুলো। দেখুন, জন্মকুণ্ডলীকে আগে দেখে নিন, এই জন্মকুণ্ডলিতে কোন কোন সময়গুলো আপনার ক্ষেত্রে ভালো রয়েছে, পাশাপাশি কোন কোন জায়গাগুলো আপনার ক্ষেত্রে খারাপ রয়েছে, সেই খারাপগুলোকে আগে রেকটিফিকেশান করুন। আমি বারবার বলি, প্রতিকার না করলে, শুধু ভিডিও শুনলে যে জীবন বদলে যাবে এমন নয়। পাশাপাশি আপনার জন্মকুণ্ডলী, আপনার হস্তরেখা, এই জায়গাগুলোকে আগে আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। তাতে কি হবে, যে আপনার যে গ্রহ বাধাগুলো রয়েছে না, সেই গ্রহ বাধাগুলো আপনাদের দূর কিন্তু 100% ঘটবেই ঘটবে। তো যে 6 রাশির ক্ষেত্রে আমি বলবো যে পয়লা বৈশাখ থেকে টানা 1 বছর আপনাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে, অর্থাৎ ঈশ্বরের বিশেষ কৃপা পড়তে চলেছে। আমি আলোচনা করব, তার আগে যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আলোচনা শুরু করা যাক। যে 6 রাশির আমি নাম বলবো, প্রথম রাশি বিশেষভাবে শুভ ফল পেতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির নববর্ষ থেকে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আপনাদের আসবে। আপনাদের এই সময় ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। বৃহস্পতির ট্রানজিট, বিশেষ করে যারা কনসালটেন্সি, কাউন্সিলিং এই সকল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। ইনকামের নতুন রাস্তা আপনাদের বেরাবে। শুভ বিবাহ, সন্তানের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ, অর্থাৎ অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে লাভ কিন্তু পাবেন। এবার আসি যে রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। অনেকে বলে হ্যাঁ ঢাইয়া চলছে, হ্যাঁ ঢাইয়ার মধ্যেও বৃহস্পতি এবং রাহু আপনাকে কিন্তু দুহাত ভরে কিন্তু দিবে, অর্থাৎ রাহু ষষ্ঠভাবে চলে যাবে এবছরই। অর্থাৎ আপনার ক্ষেত্রে যে স্ট্রাগলপূর্ণ জীবন চলছিল, ধীরে ধীরে এই স্ট্রাগল আপনাদের কমবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং এই সময় আপনারা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে খুবই ভালো, এবং যাদের ঋণ হয়ে গেছে সে ঋণ থেকে আপনারা নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন।
আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে, কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের এই এই সময় ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে, ভাগ্যের সুবিশাল পরিবর্তন আপনাদের আসবে। শুভ বিবাহ যোগ, বৈবাহিক জীবনে যে সমস্যাগুলো চলছিল, যে স্ট্রাগেলগুলো চলছিল, সেই স্ট্রাগেলগুলো আপনাদের কাটবে এবং পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। তুলা রাশি ক্ষেত্রে খুবই ভালো, আমি বলবো তুলা রাশির ক্ষেত্রে শুভ নববর্ষ থেকে আপনাদের কর্মক্ষেত্রে যে পরিবর্তন আপনারা চাইছিলেন, যে প্রমোশনটা আপনারা চাইছিলেন, এই সময় আপনাদের পরিবর্তন, প্রমোশন এবং বেশ কিছু ক্ষেত্রে যারা ঋণে পড়ে গেছিলেন, ঋণ থেকে মুক্তি, মামলা মকদ্দমা চলছিল বা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন সেখান থেকে আপনারা নিশ্চিত রূপে লাভ পাবেন। কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আপনাদের আসবে এবং আপনাদের এই সময় ইনকাম সোর্স আপনাদের বাড়বে। পাশাপাশি সন্তান ক্ষেত্র নিয়ে যে ডিস্টার্বগুলো চলছিল না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি তুলা রাশি মানুষ, এই সময় আপনাদের সন্তানের জায়গাটা নিয়ে সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের নিশ্চিত রূপে দূর কিন্তু হবে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো বেটার সময় আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জ আপনাদের নিশ্চিত রূপে হবে। পাশাপাশি ভাগ্য বিড়ম্বনা হচ্ছিল, সে ভাগ্য বিড়ম্বনা আপনাদের কাটবে। সম্পত্তি ক্রয়ের একটা বড় সুযোগ আপনাদের আসবে। এরপর যে মহা সৌভাগ্য রাশি যেটা বিশেষভাবে লাভ পাবে সেটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো গোল্ডেন টাইম হতে চলেছে। বিশেষ করে যারা কনসেপ্ট নিতে চাইছে তাদের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছিল, সেই সমস্যা আপনাদের দূর হবে। ভাগ্য সম্পূর্ণরূপে সাপোর্ট আপনারা পাবেন। আপনারা যারা স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, স্বাস্থ্যক্ষেত্রে বেশ কিছু বেটার রেজাল্ট আপনারা পাবেন। পাশাপাশি যারা কনসালটেন্সি, কাউন্সিলিং, যেখানে পরামর্শ বা পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ এই সময়টা কিন্তু আমি বলবো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত একটা শুভ সময়, শুভ বার্তা বলা যেতে পারে আপনাদের ক্ষেত্রে হতে চলেছে। অর্থাৎ বৃষ রাশি, আপনার সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি বেটার সময় আসতে চলেছে এবং মকর রাশির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো। যারা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছেন, যারা ট্রাভেল ট্যুরিজম, এই সকল কাজ, এখান থেকে আপনারা লাভ পাবেন। শুভ বিবাহ, আপনাদের কেরিয়ার, ইনকামের নতুন রাস্তা আপনাদের খুলবে। আর্থিক স্থিতি এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ, বিদেশ থেকে, ফরেন থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন এবং টেকনিক্যাল, আইটি সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, এআর সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো। 1433 বঙ্গাব্দ নতুন বছর আপনাদের বেশ কিছু নতুন শুভ বার্তা আপনাদের নিয়ে আসবে। আপনাদের এই সময় বিশেষ করে ফরেন থেকে লাভ দেবে, বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন। আর্থিক স্থিতি আপনাদের বাড়বে, সেভিংস বাড়বে, কেরিয়ারের ক্ষেত্রে আপনার লাভ হবে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসবে। কর্মক্ষেত্রে উন্নতি এবং শিক্ষাক্ষেত্র, এডুকেশন, যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে এই সময় লাভ দিতে কিন্তু চলেছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তনের একটা বড় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং ফিনান্সিয়াল দিক থেকে কুম্ভ রাশি যথেষ্ট লাভবান হবেন। নতুন কোনো বিজনেস আপনি এই সময় কিন্তু আরম্ভ করতে পারেন। বৈবাহিক জীবন যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো আপনাদের ধীরে ধীরে কিন্তু কাটবে। এবার আসি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটা বেটার সময় বলা যেতে পারে আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। আপনাদের কেরিয়ার কেন্দ্রিক, আপনাদের বেশ কিছু ক্ষেত্রে নতুন কর্মযোগ আমি দেখতে পাচ্ছি। আপনাদের আর্থিক স্থিতি এই সময় মজবুত করবে। বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। মিথুন রাশি বিবাহর জায়গা কিন্তু খুব ভালো রয়েছে, শুভ বিবাহ, গাঢ় বিবাহের সম্ভাবনা এবং আপনাদের এই সময় ইনকামের নতুন রাস্তা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। ভাগ্যক্ষেত্রে উন্নতি, আটকে থাকা অর্থ এই সময় কিন্তু আপনারা কিন্তু পেয়ে যেতে চলেছেন। আপনারা অবশ্যই ঈশ্বরের নাম স্মরণ করে বছরটিকে শুরু করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং এর সাথে আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।